Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমার ঋতুপর্ণা আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে শনিবার, ছুটির দিন। তো আজকের ব্লগটা একটু উল্টোপাল্টা হয়ে যায়, কারণ ছুটির দিন তো কোনো কিছুই টাইমে হয় না, সব বেটাইমে চলতে থাকে। ছুটির দিন মানে কিন্তু লেট হয়, এমনি দিনে বরং আরও তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজ হয়ে যায়। বাট ছুটির দিনে কিন্তু আমাদের কাজ কিন্তু দেখবে সবসময় কিন্তু লেটে চলে। তো চলো আজকে সারাদিন কী কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। চলো চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। শ্রিয়ানকে আজকে করে দিয়েছি পাস্তা, একটু গোলমরিচের গুঁড়ো, বাটার আর নুন, ব্যাস এইটুকু দিয়ে শ্রিয়ানের পাস্তা রেডি। আর আজকে আমরা খাবো হচ্ছে স্যান্ডউইচ। আমি এই স্যান্ডউইচটা অনেকবারই তোমাদের আগে দেখিয়েছি, তবে এখন আমার যারা নতুন বন্ধু হয়েছে তাদের জন্য এই রেসিপিটা আরেকবার। তো প্রথমে দেখো শশাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব, যতটা ছোট হতে পারে ততটাই আমি কাটার চেষ্টা করেছি। তো তোমরা যতটা পারবে কেটে নেবে। তো শশা কোচানো হয়ে গেছে, এবারে করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দেখো ভালো করে ঠিক সেম প্রসেসে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আগেই বলেছি যে যত কুচি কুচি করে কাটবে ততই ভালো। এবারে নিয়ে নিলাম টমেটো। তো আমরা তো টমেটোর বীজটা খাই না, তাই টমেটোর বীজটাকে ফেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে কেটে নিয়েছি লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এইবারে মিক্সারটা মানে শসা, পেঁয়াজ, ধনেপাতা, সেই মিক্সারটার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, অল্প নুন আর মেয়োনিজ দিয়ে ভালো করে মিক্সারটা রেডি করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি অরিগ্যানো, ব্যাস। আর এটা দিয়েই ভালো করে আবার মিক্সারটা রেডি করে নিলাম। এইবারে ব্রেড নিলাম, ব্রেডের মধ্যে মিক্সারটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। তারপরে এরকম আমি দুটো ব্রেড আগে রেডি করে নিলাম। তারপরে এর ওপর দিয়ে দেখো মোজারেলা চিজ একদম ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে চিজটা নাও দিতে পারো, বাট আমরা মাঝে সাঝে খাই তো, তাই একটু চিজ দিয়ে খাই। বাট যারা রেগুলার খাও মানে বেশি খাও তাদের প্রতিদিন চিজটা না দেওয়াই ভালো। ব্যাস একটুখানি একদম অয়েল ব্রাশ করে নিয়েছি প্যানের মধ্যে। দেন ব্রেডটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম চিজটা আছে বলে। তারপরে এইভাবে ব্রেডের দুপাশ দুদিকে এরকম হালকা করে ভেজে নিতে হবে। ব্যাস তাহলে আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচ। তো দুদিক যখনই এরকম ভাজা হয়ে যাবে, ব্যাস প্লেটে তুলে খেয়ে নাও, আর সাথে নিয়ে নাও একটু সস, ব্যাস রেডি আমার স্যান্ডউইচ। চলো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল। স্যান্ডউইচটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। এইভাবেই কিন্তু আমরা স্যান্ডউইচ করে খাই। তো এখন স্যান্ডউইচ খাওয়াটা অনেক কমে গেছে আমাদের, বাট যখন খাই এরকম করেই খাই। বাট তোমরা চাইলে চিজটা ছাড়াও খেতে পারো, আমরা মাঝে সাঝে খাই তো তাই একটু চিজ দিয়ে খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন যাব মাছ কিনতে। আজকে আমি আর সোহম যাচ্ছি মাছ কিনতে। আজকে আর বাবা যাচ্ছে না, আজকে আমি আর সোহম যাবো। তো মাছের দোকানে কী কী মাছ কিনতে পাওয়া যাচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী মাছ কিনে আনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে মাছের দোকানে। আজকে কিন্তু আরেকটা অন্য মাছের দোকানে এসেছি। যেই দোকান থেকে মাছ কিনি ঠিক তার পাশেই দোকান। এখানে সমস্ত মাছের দোকান কিন্তু এইভাবেই মাছ বিক্রি হয় দোকানের মধ্যে। আর এই ক্র্যাবগুলো দেখেছো? আমি তো দেখে অবাক, মনে হচ্ছে আমার সাইজেরই একটা ক্র্যাব। কি বড় বড় আর মোটা মোটা পুরো পাগুলো। শ্রিয়ান বসে পড়েছে এখানে ড্রয়িং করতে। এই যে ইঞ্জিন, ট্রেন, ট্রেন কালার করছে এখন হচ্ছে শ্রিয়ান। দেখেছো কত ভালো ছেলে আমার বাবা, যেখানে সেখানেই কালার করতে বসে যায়। এখন ট্রেন কালার করছে, তারপরে কি করবে দেখা যাক। এদিকে যে এয়ারপোর্ট সাজিয়ে রেখেছে, এটা হচ্ছে নাকি এয়ারপোর্ট। এই যে প্লেন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে, তারপরে এয়ারপোর্টে তো বাসও চলে না, তো ওই জন্য বাসও রেখেছে ফ্লাইট অব্দি নিয়ে যাবে বলে। আবার গাড়িও থাকে, সব কিছু দেখেছে কী কী থাকে এয়ারপোর্টে, সেরমভাবে দেখো দাঁড় করিয়ে সাজিয়ে রেখে দিয়েছে একদম। এটা হচ্ছে শ্রিয়ানের এয়ারপোর্ট। আচ্ছা আজকে কী কী মাছ কিনেছি তোমাদের সাথে একদম শেয়ার করতে ভুলেই গেছিলাম। তো আজকে পাবদা মাছ কিনে এনেছি, ট্যাংরা মাছ কিনেছি আর কাতলা মাছ কিনেছিলাম। আর শনি রবিবার গেলেই একটু ভালো মাছ পাওয়া যায় এখানে, নাহলে এখানে কি অন্য সময় গেলে রুই কাতলা ছাড়াও আর সেরকম কোনো মাছ পাওয়া যায় না। রুই কাতলা না হলে এখানকার সব সমুদ্রের মাছ, যেগুলো আমার আবার ভালো লাগে না খেতে সবসময়। তো এই জন্য আমরা মাছ কিনলে সবসময় শনিবার কি রবিবারই যাওয়ার চেষ্টা করি। আর রুই কাতলা কিনলে সে তো যে কোনো দিন গেলেই পাওয়া যায় রুই কাতলা। চলো এবার সোহমের সবজিটা ঝটপট রান্না করি। সোহমের জন্য এই যে আলু ফুলকপি তরকারি আমি বানাচ্ছি। ফুলকপিটা আমার
রান্না হয়ে গেছে, তো এসে বসলাম, এবার স্নান করতে যাব। আর মানে আইব্রো কিচ্ছু করতে পারছি না, কারণ এমন টাইমে আইব্রোটা একটু উঠেছে যে সামনেই পুজো। তো এখন যদি আমি আইব্রো করি তারপরে পুজোর সময় একটা আবার বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আইব্রোও করতে পারছি না, মানে কীরকম একটা বিচ্ছিরি একটা হয়ে রয়েছে, কিছুই করতে পারছি না। তো দেখি ঠিক পুজোর আগে দিয়ে একদম লুকটা চেঞ্জ করতে হবে। আর যা হেয়ার ফল হচ্ছে তাতে ভাবছি হেয়ারটাকে একদম ছোট্ট করে দেবো একদম, যাতে আর হেয়ার ফল বেশি না হয় সেরকমই চিন্তা করছি, কারণ রাখতে পারছি না, আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। চলো যাই এবার স্নানটা সেরে আসি আগে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে বিকেলে বেরোবো, একটু শপিং করতে যাওয়ার ইচ্ছা আছে, তো সেরকমই এখন বেরোচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, সোহম এখনও রেডি হতে পারলো না। সোহম এখনও উনি ল্যাপটপ নিয়ে কাজ করছে। তো বলছি চলো, বলছে এই তো 10 মিনিটে একদম রেডি হয়ে বেরিয়ে যাও। তো উনি এখনও মেল করেই যাচ্ছে, দেখা যাক ওনার কখন মেল শেষ হয়, তারপরে বেরোবো। তো আমি তো একদম রেডি, আমি আর সোহমই যাচ্ছি। তো এই যে কিছুই না, নর্মাল রেডি হয়ে গেছি, দেখা যাক কী কিনি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে হচ্ছে বেরোনোটা নিয়ে মেন ব্যাপার, যে সোহমের কখন কাজ শেষ হবে আর কখন আমি বেরোবো, এটাই হচ্ছে কথা। চলো দেখতে থাকো কখন বেরোই। যে দেখেছো এখনো পর্যন্ত কাজ করে চলেছে, কি বলবো। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার পরে দুজনে মিলে শেষ পর্যন্ত বেরোলাম। তো বেরোনোর পথেই রাস্তায় দেখলাম গণেশ পুজো হচ্ছে। ভাবতে পারছো এখনও গণেশ পুজো হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গায় গণেশ পুজো এখনও চলে, প্রায় দশমী অবধি এই গণেশ পুজো চলে। তো ভাবলাম চলো এই পাশ দিয়ে যাচ্ছি যখন একটু দর্শন করে যাই ঠাকুরের। তো গণেশ ঠাকুরটা দেখে এত ভালো লাগলো, মানে কি বলবো, সামনে থেকে মানে দুর্ধর্ষ লাগছে, আর কি বিশাল গণেশ ঠাকুরটা ছিল। আর পাশেই কিন্তু চলছিল ভোগ রান্না। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি এবারে শপিং করতে। ফার্স্টে শ্রিয়ানকে দিয়েই সবসময় শুরু করি। তো ফার্স্টে এসেছিলাম ওয়েস্ট সাইডে শ্রিয়ানের জন্য জামা কিনতে। তো দেখে তো অনেক কিছুই পছন্দ হচ্ছিল কেনার জন্য, বাট সব তো আর কেনা যায় না। যাই হোক, সোহমেরটাও কিনে নিলাম, শ্রিয়ানেরটা তো কেনা হয়েই গেছে। তো এখানেও টুকটাক জামা কিনলাম, তারপরে সোহমের আর আমার জন্য চলে এলাম লাইফস্টাইলে এসেই দেখো সোহমেরটা আগে কিনেছি, এবার আমারটা, এবার আমার ঝোলাটাকে সোহমের কাঁধে দিয়ে দিয়েছি। ওকে দিয়েছি তুমি ঘোরো, আমি ততক্ষণে ড্রেসগুলো আরেকটু দেখতে থাকি। তারপরে কয়েকটা জামা একটু ট্রায়াল দিয়ে নিলাম, দেন বাড়ি চলে আসলাম। তবে অনেকক্ষণ বাড়িতে এসেছি, কিন্তু ফ্রেশ হওয়ার মতো টাইমও পাইনি। তো আমি বললাম না, সব কিছু করে টরে নিই, তারপরে একেবারে ফ্রেশ হবো। তো চলো দেখাই তোমাদেরকে ড্রেসগুলো। এই যে এইসব ব্যাগপত্র রাখা আছে এখানে। তো আমার ড্রেস কেনার সত্যি খুব একটা ইচ্ছে আমার কোনোদিনই হয় না। আমার ঠিক ড্রেসের প্রতি না অত ইন্টারেস্ট আমার নেই যে আ এত ড্রেস কিনবো, যেখানেই যাবো একেকটা করে ড্রেস পরে যাবো। মানে এইরকম আমার নেশা নেই যে আজকে এখানে যাচ্ছি, যে ড্রেসটা পরছি ওই ড্রেসটা আমি আর অন্য কোথাও পরবো না। মানে আর পরবো না দুবার, এইরকম আমার মত নেই। আমি একটা জামাকে মানে ১০-১২ বার আমার পরা হয়ে যায় একটা জামা। কারণ আমার কখনোই জামার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই। আমার সবসময় কিচেন আইটেমের প্রতি ভীষণ আমার লোভ। মানে কিচেনের কোনো আইটেম দেখলেই আমি ওদিকে চলে যাই। তো কিচেনের যেকোনো আইটেম হোক, আমার দেখলেই একটা লোভ মনে আসে। আমার কিন্তু জামা দেখলে কোনোদিনও এরকম লোভ আসে না, যতটা আমার কিচেনের জিনিস দেখলে আর শ্রিহানের জামা সাইজের জামাকাপড় দেখলে। এই দুটো জিনিসে আমার ভীষণ লোভ আসে যে শ্রিহানের সাইজের যদি কোনো জামা দেখি যে খুব পছন্দ হয়ে যায়, তার প্রতি একটা নেশা আছে। যখন তখন ইচ্ছা হলে শ্রিহানের জামা কিনে নিই। আর একটা হচ্ছে আমার কিচেন আইটেম। ব্যাস এই দুটোর প্রতি আমার ভীষণ নেশা। আমাকে জামাকাপড় দেখবে না যে আমি খুব মানে নতুন জামাকাপড় পরি, হরেক রকম যেখানেই যাচ্ছি সেখানেই নতুন জামা পরে যাচ্ছি, তা কিন্তু নয়। আমাকে দেখবে একটা জামা আমাকে অনেকবার পরতে দেখবে। আমার সত্যিই জামাকাপড়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো চলো আজকেও এইবারের পুজোর মানে অনেক লেটেই কিনলাম, নাহলে পুজোর জামাকাপড় আমাদের আরো আগেই কেনা হয়ে যায়। যেটুকুই কিনি, আমি বেশি কিনি না। কারণ এখানে তো আর সবসময় তো এখানে তো আর প্রত্যেকদিন আমি বেরোবো না যে প্রত্যেকদিন আমাকে নতুন জামা পরে বেরোতে হবে। এখানে খুব জোর হলে আমরা সপ্তমী, অষ্টমী, নবমী ৩ দিনের মধ্যে হয়তো সপ্তমী, অষ্টমী বেরোই, নাহলে অষ্টমী, নবমী বেরোই। মানে এরকম ২ দিনই বেরোই। এর থেকে আর বেশি বেরোই না আমরা। তো এইজন্য কি হয়, বেকার এক্সট্রা জামা কিনে কি করব? বাট শ্রিয়ানের জন্য কিন্তু জামা কেনা হয়ে যায় অনেকগুলো। চলো আর বেশি কথা বলি না। চটপট তোমাদেরকে দেখাই চলো। তো চলো সবার ১ম এ শ্রিয়ানের জামা দিয়েই স্টার্ট করি।
তো এই যে দেখো, এই হচ্ছে মেজো কাকু ওকে আগের আগের বছর, মানে বলতে পারো 2 বছর আগে মেজো কাকু ওকে এই জামাটা দিয়েছিল পুজোতে। বাট এই জামাটা শ্রীহান পরতেই পারেনি, একটু বড় ছিল বলে। তো আমি কিন্তু জামাটা রেখে দিয়েছিলাম, কারণ জামাটা বেশ সুন্দর দেখতে আর শ্রীহানকে পরে তো খুব ভালো লাগছে। তো এই জন্য আমি রেখে দিয়েছি জামাটা। দেখো ট্যাগও পর্যন্ত এখন আমি খুলিনি, 2 বছর ধরে ট্যাগটা কিন্তু রয়ে গেছে এইভাবেই। তো এইবারে পুজোতে শ্রীহান এই জামাটা পরছে, সেট ছিল। এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে এই যে সামনেটা, মানে এইরকম টাইপের ড্রেসটা। তো ভীষণ ভালো লাগছে আমার এরকম প্যান্ট পরাতে না, শ্রিয়ানকে ভীষণ ভালো লাগে। আমার খুব পছন্দ করে যে শ্রিয়ান এরকম প্যান্ট পরুক, বাট এত বদমাইশ ছেলে, খালি ফুল প্যান্ট পরবে, বলে আমার জন্য ফুল প্যান্ট আনবে, বাট আমার এইরকম প্যান্ট খুব ভালো লাগে। তো এই হলো শ্রিয়ানের প্রথম জামা, যেটা মেজো কাকু দিয়েছিল, এবারে সেটা এখন পরবে। তবে হ্যাঁ, এটা পুজোতে আমি পড়াচ্ছি, বাট পুজোর আগে মানে আগে এই বছর পড়ালেও মানে ওর এটা হয়ে যেত, বাট আমি এতদিন পড়াইনি। আর এই বছর মেজো কাকু হচ্ছে শ্রিয়ানকে এটা দিয়েছে। এটাও একটু বড়, প্যান্টটা দেখেই বুঝতে পারছো। তো এখানে দেখো একটা বেড়ালের মতো ছবি আছে এই যে সামনে, এটা হচ্ছে মেজো কাকু দিয়েছে। এই যে জিন্সটা, এই যে একটা গেঞ্জি দিয়েছে, এটাও মেজো কাকু দিয়েছে। এই যে এই যে একটা গেঞ্জি দিয়েছে মেজো কাকু, এগুলো সব অনলাইনে পাঠিয়েছে আর কি। এই যে এরকম একটা দিয়েছে, এই যে এটা ফুল, বাট আমাদের ব্যাঙ্গালোরের জন্য একদম পারফেক্ট। ফুল আর পেছনে এই যে হুডি হুডি টাইপের, বুঝেছো তো, এই যে এরকম হুডি টাইপের ফুল হাতা, আর এই যে গেঞ্জি এটা দিয়েছে। শ্রেয়ানকে বেশ ভালো লাগছে। আর ব্যাঙ্গালোরের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট। ব্যাঙ্গালোরে ফুলাতা জামা এখনই লাগে, তোমরা মাঝে মাঝে দেখো শ্রেয়ান ফুলাতা জামা পরে। তো শ্রেয়ানের মেজো কাকুর 2 বছর আগে, মানে আমার মেজো কাকু মানে শ্রেয়ানের হচ্ছে মেজো দাদু, আমার মেজো কাকু। তো মেজো কাকুর দেয়া দুটো জামা, দুবারের জামা, মানে 2 বছর আগের একটা জামা দেখালাম, আর এই বছর এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরো আরেকটা আছে শ্রিয়ানের, আমরা যখন কলকাতা গেছিলাম তখন শ্রিয়ানের জন্য ড্রেস কিনেছিলাম। তখন একটু শ্রিয়ানের এটা বড়ই ছিল, কারণ বড়ই কিনেছিলাম। ভেবেছিলাম যে যদি এখানে এসে না পাই এরকম জামা, তাই জন্য একটু বড় কিনেছিলাম যাতে পুজোতে পরতে পারি। তো এই যে এইটা হচ্ছে শ্রিয়ানের কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখাইনি মনে হয়। এই যে জামাটা, এই জামাটা, আর এই যে এই প্যান্টটা, এই যে দেখেছো সব নতুন, এখনো ট্যাগ খোলা হয়নি। কলকাতা থেকে এনেছিলাম। তো এই প্যান্টটা এনেছিলাম, আর হচ্ছে এই এই প্যান্টটার সাথে এই জামাটা আর কি পরবে। এই দুটো আর কি হলো শ্রিয়ানের। দেখো পুজো কদিন যাব আর জামা ওর বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আজকে কি কিনেছি দেখো। আজকে শ্রিয়ানের জন্য কিনেছি এই প্যান্টটা, ঠিক আছে। এই কালারটার এই কালারটা কিন্তু কিছুটা এক, এটা একটু বেশি হালকা, এটা একটু ডিপ, বাট দুটো প্যান্ট কিন্তু এক সম্পূর্ণ আলাদা ডিজাইন। দেখতে পাচ্ছ দুটো প্যান্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইন। তো এই প্যান্টটা হচ্ছে এখান থেকে কিনেছি। মানে এই যে আজকে গেছিলাম, আজকে শ্রিয়ানের জন্য এই প্যান্টটা কিনেছি। বেশ, এখানে পকেট আছে, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে পকেট, তারপরে এই যে এখানে পকেট আছে, আর হচ্ছে পিছনে পকেট আছে। ব্যাস, এটা হচ্ছে শ্রিয়ানের প্যান্ট। এই যেটা, এটা একটা প্যান্ট কিনেছি, আর এই প্যান্টের সাথে পরার জন্য কিনেছি এই শার্টটা। শার্টটা ভীষণ পছন্দ হয়েছে, এজন্য এই শার্টটা কিনেছি। এই হচ্ছে কালারটা, এখন যে কালারটা দেখছো এটা। তো এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, গেঞ্জি। ও হ্যাঁ, শ্রিয়ানের জামাগুলো সব ওয়েবসাইট থেকে কিনেছি। ওয়েবসাইট থেকে শ্রিয়ানের গুলো কিনেছি, আর আমার আর সৌমেরটা লাইফস্টাইল থেকে কিনেছি। আর শ্রিয়ানের প্রত্যেকটা জামাই হচ্ছে ওয়েস্ট সাইড থেকে কিনেছি। তো শ্রিয়ানের জন্য এটা গেল। আচ্ছা, আরেকটা কিনেছি হচ্ছে এই যে এই ব্ল্যাক প্যান্টটা। এই ব্ল্যাক প্যান্টটা শ্রিয়ানের জন্য কিনেছি, বুঝতে পেরেছো। আর এই ব্ল্যাক প্যান্টের সাথে পরার জন্য কিনেছি এই শার্টটা। এই শার্টটা কিনেছি শ্রিয়ানের জন্য, এই যে ব্ল্যাক প্যান্টটার সাথে পরবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার এই শার্টটাও খুব পছন্দ হয়েছে। আর ওই যে আমাকে বলেছে যে মামা তুমি কিন্তু আমার জন্য ব্লু জামা আনবে। তো ব্লু জামা সেরকম প্ল্যান ছিল না কেনার, বাট ও এতবার বলছিল বলে ওই একটু একটা কমের ওপরে একটা গেঞ্জি কিনে নিয়েছি। গেঞ্জিটা কিন্তু বেশ দেখতে সুন্দর। এই যে এটা, তাও কি কম বলবো, এটার দাম দেখো 299, এই গেঞ্জিটার দাম। তো এই গেঞ্জিটা কিনে এনেছি। এই যে দেখো, আবার এখানে আবার একটা চশমাও পরা রয়েছে, দেখেছো। তো ওই ব্লু ব্লু বলছিল বলে এই জন্য একটা গেঞ্জি কিনে এনেছি। তো এই গেল হচ্ছে শ্রিহানের জামা। তো শ্রিহান পুজোর থেকে ওর জামা বেশি হয়ে গেছে, কারণ আমার দিদি আবার ওর জন্য জামা পাঠাচ্ছে, মানে ওর জন্য অনলাইনে পাঠাচ্ছে, ওটা এখনো আসেনি। তো ওটা যখন আসবে তখন দেখাবো তোমাদেরকে। তো শ্রিহানের অলরেডি কটা জামা আজকে কিনেছি, এইটা কিনেছি, এই শার্টটা কিনেছি, আচ্ছা এই ব্ল্যাক প্যান্টটা কিনেছি, আর এই প্যান্টটা কিনেছি, আর এই শার্টটা কিনেছি। এগুলো সব ওয়েবসাইট থেকে কিনেছি। 1 2 3 4 5, মোট পাঁচটা জামা কিনেছি। এগুলো হচ্ছে এই আজকে কিনেছি ওয়েবসাইট থেকে। আর এটা হচ্ছে শ্রিয়ানের জন্য কলকাতা থেকে কিনে এসেছিলাম। এটা হচ্ছে 6 নম্বর জামা। এটা হচ্ছে মেজো কাকুর 2 বছর আগের জন্য, এটা হচ্ছে 7 নম্বর জামা। আর এই বছরে মেজো কাকুর দেয়া হচ্ছে এই যে 7 8 9 10,
ওই একসাথে সেট করে করে পরবে। মোট নতুন 10 পিস ওর জামা কিন্তু হয়ে গেছে। দেখো পুজোতে যাবো বলেছি 2 দিন আর জামার সংখ্যা হয়ে গেছে এতগুলো। আমাদের বেশি কিছু নেই, আমাদের হচ্ছে অল্প স্বল্প কিনেছি। তো এইটা হচ্ছে সোহম কিনেছে এই শার্টটা, এই যে এই শার্টটা হচ্ছে সোহম কিনেছে। সোহম কিনেছে হচ্ছে এই জিন্সটা, এই জিন্সটা কিনেছে, এই যে বাস দেখে নিয়েছো। এই জিন্সটা হচ্ছে সোহম কিনেছে লাইফস্টাইল থেকে। সোহম এই দুটোই কিনেছে, এই দুটো কিনতে গিয়ে ওর মাথায় হাত পড়ে গেছে। বলছে বাপ রে এই দুটোর যা দাম আমি আর কিনবো না বাবা, আমার এই দুটোতেই হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও। আর একটা তো গেঞ্জি কিনতে বললাম, টি শার্ট টাইপের। বললো ঠিক আছে ওটা জুডিও থেকে কিনবো। তো জুডিওটা আমাদের একদম বাড়ির কাছেই আছে, তো দেখি একদিন যাবো গিয়ে জুডিও। সোহম অফিস থেকে ফিরলে একদিন যাবো ওকে নিয়ে। আর এই যে এই জিন্সের প্যান্টটা হচ্ছে আমি কিনেছি ব্ল্যাক কালারের, এটা এই জিন্সের প্যান্টটা। এটা আমি ঠিক পুজো জন্য বলবো না যে মেন পুজোর জন্য কিনেছি, বাট কিনেছি যদি পুজোতে পরার কখনো সুযোগ হয় পরবো, তা নাহলে এটা এমনি কেনা হয়েছে আমার। এগুলো আমি লাইফস্টাইল থেকে কিনেছি। আচ্ছা এই হচ্ছে আমার, এটা কিনেছি এই যে বাবা, এই যে এরকম। হ্যাঁ সামনে দড়ি আছে, দড়িটা পিছনে চলে গেল যা। এই হচ্ছে আমার জামা, এটা হচ্ছে আমার, এটা একটা। আর হচ্ছে আর একটা, এটা কিনেছি। আমার আবার না, আমি সালোয়ার যাই বললাম না কটন ছাড়া না একদম পরতে পারি না। আর এখানে কটনের থেকে না সিল্কের ওপর ডিজাইনটা বেশি থাকে, মানে বেশ চকচকে হয়, কালারিং হয়, বাট আমার ওগুলো না একদম ভালো লাগে না পরতে। তো আমি এই জন্য সবসময় কি বলতো কটন খোঁজার চেষ্টা করি। তো আমার কটনের মধ্যে আমি ঠিক এইরকমই পাই সব। তো এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে ওপর পোর্শনটা, ওপর পার্টটা। আর এটা হচ্ছে প্যান্টটা। ব্যাস আমার এটা ভীষণ ভালো লেগেছে, একদম সিম্পলের ওপরে পিওর কটন পরেছিলাম, যেমন পাতলা তেমনি ভালো ফিটিংসও আমার হয়েছে, বেশ ভালো লাগছে। ব্যাস এই হচ্ছে আমার, এই যে এটার সামনেটা হচ্ছে এই রকম, এই যে এই হচ্ছে জামাটা। বাস তো এই হলো আমাদের, বাস আর কিছু কিনিনি। আমাদের হচ্ছে শপিং ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর শপিং বলতে পারো। কলকাতায় থাকলে ও দাঁড়াও আমার আরো আরেকটা জামা আছে, তো দেখাতেই ভুলে গেছি, ওয়েট ওয়েট ওয়েট। এইটা হচ্ছে আরেকটা জামা আমার, যেটা ভুলে যাচ্ছিলাম তোমাদেরকে দেখাতে। এটাও কিন্তু নতুন, এটাও আমি পুজোতে পরবো বলেই কিন্তু রেখেছি। এটার পিছনেও বেল্ট আছে, এটা জাস্ট পিছনে বেল্ট, এই যে এরকম জাস্ট এটা পিছনে বেল্ট বাঁধা থাকবে। আর জিনিসটা হচ্ছে এইরকম, দূরে গেলে বুঝতে পারবে লম্বাটা হচ্ছে এইটুকু লম্বা, ফুল লেন্থ নয়, এটা পায়ের একটু উপরেই থাকবে। ঠিক আছে এটাও একটা কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ ছিল। এটা কিন্তু আমি কলকাতা থেকে কিনে এনেছি, দুর্গাপুজোতেই পরবো বলে কিনে এনেছিলাম কিন্তু। তো এই হচ্ছে আমার এবারের ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর শপিং। তো কলকাতায় হলে মনে হয় এর পরিমাণটা আর একটু বেড়ে যেত হয়তো কেনার পরিমাণটা, কারণ সেখানে ধরো সেখানে এমনি বেড়ে যায়। আজ সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পারলে সপ্তমীর আগে পঞ্চমী, চতুর্থী। এখন তো কলকাতাতে অনেকদিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তো ততদিনের সব ড্রেস কিনে ফেলতাম হয়তো। বাট যেহেতু ব্যাঙ্গালোরে আছি তাই আম, 2 দিন কি 3 দিন বেরোই, এই 2 দিন মতো বেরোই। তো 2 দিনের জন্য আমার কিন্তু ড্রেস একদম ঠিকঠাক হয়ে গেছে। বাট সোমের জন্য একটা কিনতে হবে, ও কিনবে না বলছে, বলছে আমি বলেছি আমি তোমাকে গিফট করবো। ওর এমন জিন্স আর ওই শার্ট কিনেছে, বলছে ওরে বাবা আমার তো আমার আর আমি কিনতে পারবো না, ওই দুটোতেই আমার পুরো টাকা শেষ হয়ে গেছে, এমন ছেলে। এদিকে আমাদেরকে এত কিছু কিনে দিয়েছে। তো চলো তখন ভিডিওতে কথা বলতে বলতে আমাকে ভিডিওটা ওখানেই অফ করে দিতে হচ্ছে, কারণ শ্রেয়ান এমন এসে বিরক্ত শুরু করলো যে আমাকে ওখানে ভিডিওটা স্টপ করে দিতে হয়েছে। তো যে কথাটা বলছিলাম যে সোহম তো নিজের জন্য কিছু কিনতে চায় না, তাও কিনেছে। আর একটা বলেছে আরও একটা কিনে নেবে, আমি বলেছি ওটা আমি তোমাকে গিফট করবো। তো আমাদের শপিং কিরকম লাগলো, জামা কাপড়গুলো কিরকম হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে ভীষণ ভালো লাগবে। এটা ছিল আমাদের ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর মিনি শপিং, তাই না? তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.